হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের এডুকেশন ডিএসসি বি টু আছে, মানে ওমান এডুকেশন, এই ওম্যানের এডুকেশনে আমি আজ শর্ট প্রশ্ন 2 মার্কসের তোমাদের 15টি করতে হয়, 30 নম্বর। সেই 15টি শর্ট প্রশ্ন কমন পেতে গেলে কি কি প্রশ্ন তোমাদের করতে হবে আমি আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং তোমাদের খুঁটিয়ে আমি প্রশ্নগুলিকে খুব বার করেছি, তোমাদের সামনে আমি আলোচনা করে দেবো। তা চলো প্রশ্নগুলি কি কি এনেছি তোমরা একটু দেখে নাও। তা ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক করো, বন্ধু শেয়ার করো, এর উপকার যেন সবাই পায় এবং সবাই যেন হেল্প পায়, ঠিক আছে? তো দেখো, বিএ সিক্স সেমিস্টার এডুকেশন ডিএসসি বি টু ওমান এডুকেশন, এই যে প্রশ্নগুলি নিয়েছি খুব ভিভিআই প্রশ্ন। তোমরা এর মধ্যে থেকে আমি বলছি 15টার মধ্যে যদি কম বেশি হয় 10টা থেকে 11টা প্রশ্ন তোমরা কমন পাবে এবং 15টা পুরোটাই পেয়েও যেতে পারো, ঠিক আছে? এবং ওমেন এডুকেশনে আমি 2021 এবং 22-এর প্রশ্ন আমি কিন্তু সলভ করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিতে পারো। আর এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখো, প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখে নাও। অধ্যায় ভিত্তিক আমি ভাগ করেছি। প্রথম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও, বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দেখো না, আস্তে আস্তে স্কিপ করে, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার দুটি প্রকৃতি লেখো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। উত্তরগুলো দেখে নাও, আমি সব কিছুই কমপ্লিট করে দিয়েছি, দেখে নাও, আস্তে স্কিপ করে। 4 নম্বর, নারী শিক্ষার দুটি গুরুত্ব লেখো, দেখে নাও, আস্তে স্কিপ করে। আস্তে স্কিপ করে দেখে নাও তোমরা। খুব ভিভিআই প্রশ্ন, তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে কী কী প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এবং আমি বই খুঁটিয়ে প্রশ্নগুলিকে বার করেছি পড়ে, ঠিক আছে? তোমাদের যাতে পরীক্ষা যেন 15টি নাম্বার যেন তুলে আসতে পারো, এইটুকু টার্গেট আমি সবসময় রেখেছি তোমাদের শর্ট প্রশ্নে বেশি জোর দেবে তোমরা। আগে ফার্স্ট শর্ট প্রশ্ন ফুল মার্কস পাওয়া যায় বট প্রশ্নের চেয়ে, ঠিক আছে? ভালো করে প্রশ্নগুলিকে মুখস্থ করবে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই আমাকে বলবে বা এসএমএস করবে, টেক্সট করবে, আমি বলে দেবো। দেখে নাও আস্তে স্কিপ করে। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। কেউ ভয় পাবে না, কেউ মানে বুঝতে যদি অসুবিধায় বলবে। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে। প্রথম অধ্যায়টা একটু বেশি প্রশ্ন তোমাদের দিয়ে থাকে শিউ, সব সময় সব পরীক্ষাটাতে দেখবে এডুকেশন, এই ডিএসসি বি টু রোমান এডুকেশনে প্রথম অধ্যায় থেকে বেশি প্রশ্ন দিয়ে থাকে, প্রায় 5-6টা থেকে 8টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়ে থাকে তোমাদের। দেখবে তোমরা কোশ্চেন নিয়ে যখন পরীক্ষা দেবে তোমরা বুঝতে পারবে প্রথম অধ্যায় থেকে কতটা প্রশ্ন তোমাদের দিয়ে থাকবে, দেখবে। তাই আমিও ছাড়ছি না, সেই ভালো প্রশ্ন খুঁটিয়ে প্রশ্নগুলি আমি বার করেছি তোমাদের, যাতে তোমরা পড়ে ভালো উপকৃত পাও, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। কনফিডেন্সের সঙ্গে যাবে পরীক্ষা দিতে, এবং কনফিডেন্সের পরীক্ষা দিয়ে এসে বাইরে এসে বলবে যে আমি পাস তো পাস, কেউ আমাকে রুখতে পারবে না, এরমভাবে কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাবে সবসময়। আর সেই কী কোশ্চেন পড়বে, অ্যান্সার, আমি সব কিছুই তোমাদেরকে আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি, এবং সেইভাবে আমি কিন্তু তৈরি করে দিচ্ছি তোমাদের মেটেরিয়ালস, যাতে তোমাদের প্রবলেম না হয়। তোমাদের মাথায় রেখে আমি সবসময় এই কাজগুলো করছি, যাতে তোমাদের উপকৃত হও, তোমরা উপকৃত পাও, ভালো রেজাল্ট করতে পারো, এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্টে বাড়ি এসে বলতে পারো যে দেখো আমি রেজাল্ট কী করেছি, কত নাম্বার আমি পেয়েছি দেখো। সেইটুকু যেন বলার সামর্থ্য তোমার থাকে, আর সেইভাবে কাজ তোমাকে করতে হবে, আমরাও করছি, সেইভাবে এগিয়ে যেতে হবে তোমাদেরকে। এবং প্রবলেম হলে অবশ্যই বলবে, আমরা আছি পাশে তোমাদেরকে, এবং সবসময় থাকবো, ঠিক আছে? বন্ধ স্টাডি ক্লাস সবসময় স্টুডেন্টদের পাশে আছে, তোমরা চিন্তা করো না, আমরা সবসময় তোমাদের পাশে আছি। নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। যারা মনে করো 1 ঘন্টাও পড়তে ভালো লাগে না, এই প্রশ্নগুলি নিয়ে মিনিমাম আধ ঘন্টাটুকু একটু পড়ো, যে আধ ঘন্টা যদি পড়ো তাই উপকৃত পাবে তোমরা। যে প্রশ্নগুলি দিয়েছি
খুব খুব ভালো প্রশ্ন, কারণ আমি করেছি, আমি বলছি না, যে পড়বে সেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কেমন। তোমরা পড়লে নিজেরাই বুঝতে পারবে যে কিরকম প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। আমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি যাতে তোমাদের হেল্প বা পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারো। হাতে লেখা প্রবলেম হলে অবশ্যই তোমরা বলো, আমি বলে দেবো, কারণ আমাদের কন্টিনিউ লিখতে হচ্ছে তো, তাই হাতে লেখাটা একটু গুলিয়ে যাচ্ছে লেখাটা, তাই তার জন্য তোমাদেরকে আমি একটু বলে দিয়েছি যে প্রবলেম হলে অবশ্যই বলো। আচ্ছা, স্কিপ করে দেখে নাও। দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো শর্ট প্রশ্ন আসবে না, কোনো শর্ট প্রশ্ন দিয়ে থাকে না, এবং তৃতীয় অধ্যায়টা তোমাদের করার দরকার নেই। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না পরীক্ষায়, দেখে নাও। চতুর্থ নম্বর অধ্যায় থেকে, লাস্ট অধ্যায় থেকে তোমাদের কী কী প্রশ্ন আসবে শর্ট প্রশ্ন একটু দেখে নাও। আমি বুঝতে পারছি হাতের লেখাটা একটু খুবই খারাপ হয়ে যাবে, মানে বাচ্চাদের চেয়েও খারাপ আমাদের হাতের লেখা, আমি বুঝতে পারছি। প্রবলেম হবে তোমাদের, প্রবলেম হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার তো দেওয়া থাকবে, SMS করবে, আমি বলে দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাজ আমি করে দেবো। এই ছিল তোমাদের 14টা প্রশ্ন দিলাম, 14 অধ্যায় থেকে, লাস্ট অধ্যায় থেকে 14টা প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এডুকেশন ডিএসসি B2 মানে ওমেন এডুকেশনের টোটাল শর্ট প্রশ্ন তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না, আর 4র্থ নম্বর অধ্যায়, এই 3টে অধ্যায় করলে আর কিছু লাগবে না, তোমরা এনাফ 15 নাম্বার, মানে 15টা শর্ট প্রশ্ন করার জন্য। ঠিক আছে, 30 নাম্বার এনাফ হয়ে যাবে তোমাদের। এবং যেখানে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। চ্যানেলে যা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে, এবং কী কী সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে দিও, সেগুলি নিয়ে আলোচনা করে দেবো। তার যেখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত থেকো, আর যেখানে শেষ করলাম।